হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। প্রতিদিনের মতোই আজকেও আমরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে। এর আগে আমরা দুটি পার্ট বার করেছিলাম, যেখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকাট, হোম এবং ইনসার্ট, এই দুটি মেনু কিভাবে ইউজ করতে হবে, এই দুটির মেনুর মধ্যে কি কি আছে, তা কোথায় কখন ইউজ করতে হবে, এই সমস্ত কিছু দেখিয়েছিলাম। তো ভিউয়ার্স, আজকে আমরা এরপর থেকে আপনাদের দেখাতে চলেছি। এরপর আমরা চলে আসি ড্রতে। ড্রতে আসার পর আপনারা এখানে অনেকগুলি পেন্সিল টাইপের জিনিস দেখতে পাবেন। প্রথমটি আছে ব্ল্যাক পেন। এটি জাস্ট একটি পেনের মতো, আপনি এখানে ব্যবহার করতে পারবেন এটিকে। তার আগে চলে আসি যে এটা রাবার বা ইরেজার। আপনি পেন্সিল বা মার্কার দিয়ে যা কিছুই লিখবেন এটা দিয়ে আপনি মুছে দিতে পারবেন। এরপরে আছে রেড পেন। এটিও সেম ব্ল্যাক পেনের মতোই, শুধু কালিটা লাল। এরপরে আছে পেন্সিল গ্রে। এটি পেন্সিলের মতো কালি পড়বে। এরপরে আছে হাইলাইটার। এটি কোনো লেখা বা টেক্সটকে হাইলাইট করার জন্য ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, এরপরে আছে অ্যাকশন পেন। আপনারা এই ডান দিকে দেখতেই পাবেন অ্যাকশন পেনের কাজ কি আছে। এই অ্যাকশন পেনটি দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। যেমন ডান দিকের অপশানগুলি আছে, আপনি দেখতে পাবেন যে কোনো ওয়ার্ডকে ডিলিট করতে গেলে জাস্ট ওয়ার্ডটির ওপর এরকম পেন দিয়ে কেটে দিলে ওয়ার্ডটি ডিলিট হয়ে যাবে। আমি আবার কন্ট্রোল জেড মেরে নিয়ে আসি। এরপরে যদি ওয়ার্ডকে সিলেক্ট করতে হয় তাহলে সেটিকে সার্কেল করে দেবেন, ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে যদি কোনো ওয়ার্ডকে নিচের লাইনে নামাতে হয়, ধরেন আমি এই সাপোর্টটিকে নিচের লাইনে নামাবো, তাহলে জাস্ট এরকম করলে সাপোর্টটি নিচের লাইনে চলে আসবে। এরপরে যদি ওয়ার্ডকে ভাঙতে হয়, ধরেন লার্নিং এর আমি আর এন এর মাঝখান থেকে এটিকে ভাঙতে চাই, তাহলে জাস্ট ওপর থেকে নিচের দিকে একটি লাইন টেনে দেবেন, লাইন টেনে ছেড়ে দেবেন, দেখবেন মাঝে একটি স্পেস বসে গেছে। এরপরে যদি আমি কোনো ওয়ার্ড এর মধ্যে লিখতে চাই বা জয়েন করাতে চাই, তাহলে নিচ থেকে এটিকে ওপরে তুলতে হবে। জাস্ট নিচে একটি ভি আকারের এরকম এঁকে দিতে হবে। এরকম ভি আকারে এঁকে দেওয়ার পর আপনি এখানে যা কিছু জয়েন করাতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল এই সমস্ত পেনগুলির কাজ। এবং এটিকে স্বাভাবিক অ্যারোটি আনতে আপনাকে ফার্স্টে অ্যারোটিতে ক্লিক করতে হবে। এরপরে চলে আসি রুলারে। এটি একটি স্কেল। স্কেলটিকে আপনারা চাইলে সরিয়ে নিতে পারেন এবং মাউসের যে স্ক্রল বাটনটি আছে সেটিকে ঘোরালে স্কেলটি ডিগ্রিও ঘুরবে। আপনি এটি ডিগ্রি নির্ধারণের জন্য ব্যবহার করতে পারেন। আবার এই স্কেলে আরেকবার ক্লিক করে দিলে এটি চলে যাবে। এরপরে চলে আসি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে। এটির মাধ্যমে আপনারা এই পেজের মধ্যে বিভিন্ন ধরনের লাইন নিয়ে আসতে পারবেন। যেমন আমাদের ছোটবেলার বাংলা খাতা বা লাইন টানা রুল টানা খাতা যেগুলোকে ভালো হতো, সেরকম আপনি পেয়ে যাবেন এখানে। প্রথম দিকে হয়তো রুলগুলি এরকম ভাবে আসতে পারে। এটিকে ঠিক করার জন্য প্রথমে আপনি এটি নানে সিলেক্ট করে নেবেন। তারপরে ওপরে যে রুলারগুলো আছে সেগুলিকে টেনে একদম পেজের শেষ পর্যন্ত নিয়ে যাবেন। ওপরের দিকেও দুদিকেও তাই করতে হবে। আবার সাইডে আপনার ওপর নিচ দুটো সেম করতে হবে। করার পরে আপনি যখন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডগুলো আনবেন, তখন দেখবেন ঠিক রুল টানা খাতার মতো এখানে রুলগুলি চলে এসছে। আপনি এটি সাইজও চেঞ্জ করতে পারেন, ছোট বড়। তারপরে গ্রাফ পেজের মতো গাইডলাইনও পেয়ে যাবেন আপনি এখানে, সেগুলোরও সাইজ আপনি ছোট বড় করে নিতে পারবেন। এরপরে পেজ কালার সিলেক্ট করে আপনি পেজের কালারটি ওখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। করার পর এই গাইডলাইনগুলোকেও আপনি ছোট বড় করে নিতে পারবেন। তো এরপর চলে আসি ইঙ্ক টু শেপে। ইঙ্ক টু শেপ অন করার পর আপনি এখান থেকে যে কোনো একটি পেন নিয়ে নেবেন। পেন নিয়ে নেওয়ার পর এটির কাজ কি আপনাদের বুঝিয়ে দিই। যদি আপনি একটি চৌকো বক্স আনতে চান, জাস্ট বক্সটি মাউস থেকে এঁকে দিলেই আপনি পেয়ে যাবেন। যদি অন্যান্য শেপও আপনি আনতে চান সেগুলোও পেয়ে যাবেন। সার্কেল আনতে চাইলে সেটাও পেয়ে যাবেন, সেমি সার্কেল, সার্কেল। এখান থেকে আপনি যে কোনো ধরনের সিম্বল আনতে পারবেন, সেটিকে আঁকলেই সেটি সিম্বল আকারে চলে আসবে এবং এই অ্যারোটির মাধ্যমে আপনি এটাকে সরিয়েও নিতে পারবেন, এটিকে যাবতীয়ভাবে এডিট করতে পারবেন। এরপর চলে আসি ইঙ্ক টু ম্যাথে। এটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি বক্স চলে আসবে, যেখানে আপনারা ম্যাথের বিভিন্ন ক্যালকুলেশন লিখতে পারবেন। যেমন আমি যদি এখানে 1, তারপর 2, তারপর 3, 4 এইভাবে লিখতে থাকি, এগুলো চলে আসবে। পুরোপুরি ক্লিয়ার করার জন্য এখানে ক্লিয়ারে ক্লিক করে দেবেন। আরও অন্যান্য জিনিস আছে যেমন যেগুলো লিখতে খুবই সমস্যা হয় আমাদের, যেমন 1/2 যেটাকে হাফ বলা হয়। তারপরে এরকম ধরনের ভগ্নাংশগুলি কি
আপনারা এইভাবে লিখে ইনসার্ট করলে সেটি এখানে চলে আসবে। এই বক্সটি এই কাজের জন্যই ব্যবহার করা হয়। এরপরে চলে আসে ড্রয়িং ক্যানভাস। ড্রয়িং ক্যানভাসটি একটি পেজ বা ক্যানভাস টাইপের, যেটি আপনি ওয়ার্ড ফাইলের মধ্যে ইনসার্ট করতে পারবেন এবং এর মধ্যে যদি আপনি কিছু আঁকাআঁকি করেন বা লেখালেখি করেন, যাই কিছু করলেন, সেটিকে আপনি জাস্ট এই বক্সটির মাধ্যমে সরিয়ে নিতে পারবেন। এই ক্যানভাসের মধ্যে যেগুলি আছে আপনি কিন্তু সেগুলিকে সরাতে পারবেন, ক্যানভাসের বাইরের গুলিকে নয়। যদি কোনো দাগ আপনার ক্যানভাসের ভেতর থেকে বাইরের দিকে চলে যায়, সেটিকে নেওয়া হবে না, শুধু ক্যানভাসের মধ্যে যেটুকু আছে সেটুকুই নেওয়া হবে। আপনি ক্যানভাসের বাইরে আঁকলে এইগুলি ক্যানভাসের মধ্যে থাকবে না। তো আপনার এই ক্যানভাসটিকে যে কোনো জায়গায় ছোট বড় করে সরিয়ে নিয়ে যেতে পারবেন এবং এর মধ্যে থাকা জিনিসগুলিকে সিলেক্টও করতে পারবেন। সিলেক্ট করে সেগুলিকে ছোট বড় করা আপনি করে নিতে পারেন আপনার সুবিধার মতো। তো ভিউয়ার্স, এই ছিল ড্র মেনু আপনারা ব্যবহার করবেন কিভাবে। তো ভিউয়ার্স, এরপরে চলে আসি ডিজাইনে। ডিজাইনে আগে থেকেই কিছু রেডিমেড ডিজাইন রাখা রয়েছে, সেগুলিকে আপনি ব্যবহার করে নিতে পারেন। এখানে সেগুলি কালার সিলেক্ট করে নিতে পারবেন বা কাস্টমাইজ কালার করে কি কি কালার নেবেন সেগুলি দেখে নিতে পারবেন। তারপরে ফন্ট সাইজগুলি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এবং নিজের মতো সিলেকশন করার পরে এখানে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করলে আপনি যখনই আপনার ওয়ার্কটি ওপেন করবেন, আপনার সিলেক্ট করা ডিজাইনগুলোই এখানে থাকবে। এরপরে চলে আসি ওয়াটারমার্কে। ওয়াটারমার্কটা এমনই একটি জিনিস যেটি পেজের পেছন দিকে থাকে বা ব্যাকগ্রাউন্ডে থাকে, তার উপর থেকে আপনি চাইলে লেখালেখি করতে পারেন, তার উপর বক্স বসাতে পারেন বা শেপ বসাতে পারেন, সমস্ত কিছু করতে পারেন। যেমন আমি আপনাকে একটি এখান থেকেই দেওয়া আছে, সেগুলোর মধ্যে থেকেই একটি দেখাচ্ছি, যেমন ডু নট কপি। এটি লেখা থাকলে এটিকে আপনি সিলেক্ট করতে পারবেন না বা এর উপর থেকে আপনি চাইলে লেখাও লিখে দিতে পারবেন। যেমন আমি এই লার্নিং অ্যান্ড সাপোর্টটিকে নিচের দিকে নামাচ্ছি, লেখার ওপরে এটি থাকবে, এটি নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি চাইলে এটিকে কাস্টমাইজ করতে পারেন। যখন কাস্টমাইজ ওয়াটারমার্কে আপনি ক্লিক করবেন, সেখানে টেক্সট ওয়াটারমার্ককে এসে আপনি আপনার এখান থেকে ডু নট কপিটিকে যে কোনো কিছু লিখে নিতে পারবেন। আমি যেমন এখানে 1 2 3 4 5 6 দিলাম। তারপর চাইলে আমি এর কালারটিকেও চেঞ্জ করে নিতে পারবো। ডায়াগোনাল নেবো নাকি হরিজন্টাল নেবো সেটিকে সিলেক্ট করে এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করলে আপনি পেছনে দেখতে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড এটি কিভাবে আসছে। আপনি চাইলে কালারও এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আর এই সেমি ট্রান্সপারেন্টটি তুলে দিলে আপনি এখানে আপনার অরিজিনাল কালারটি পাবেন। সেমি ট্রান্সপারেন্ট দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে একটি হালকা ফেড হয়ে যাবে বা ফ্যাকাশে হয়ে যাবে। তো অ্যাপ্লাই করার পর আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারেন। আপনার এই ওয়াটারমার্কটি নিচে থাকবে। আপনি যদি আপনার কোনো কোম্পানির প্রেজেন্টেশন করেন বা স্কুল কলেজের প্রজেক্ট করেন, তাহলে আপনার প্রজেক্টটি যাতে অন্যান্য কেউ কপি না করতে পারে বা সেটিকে অন্য কেউ ব্যবহার না করতে পারে, সেই ক্ষেত্রে আপনি নিচে ওয়াটারমার্ক ব্যবহার করে আপনার নাম বা আপনার কোম্পানির নাম দিয়ে দিতে পারেন। তাহলে আপনার এই ডকুমেন্টগুলিকে কেউ নিজে আলাদাভাবে সাবমিট করে দিতে পারবে না। এরপর আছে পেজ কালার। পেজ কালারে আসার পর আপনি এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে পেজে কালারটি চেঞ্জ করে দিতে পারবেন। আমি অন্যান্য কালারও সিলেক্ট করে দেখাচ্ছি, আপনি আপনার মতো পেজ কালার সিলেক্ট করে নিতে পারবেন। এরপর আছে পেজ বর্ডার। পেজের চারিদিকে আপনি চাইলে এখানে বর্ডার দিয়ে দিতে পারেন। যেমন এই বক্স বর্ডারটি সিলেক্ট করে আমি কতটা মোটা বর্ডার দেবো সেটি সিলেক্ট করলাম, করার পর ওকেতে ক্লিক করলাম, সারা পেজে একটি বর্ডার চলে এলো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যে ড্র এবং ডিজাইন এই দুটি মেনুকে আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন, এর কাজ কি কি আছে, কোথায় এগুলো ব্যবহার করতে পারবেন। আজকে এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও কোনো অসুবিধা হয়নি। এরপরও যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই সাহায্য করব। তো ভিউয়ার্স, আমরা ওয়ার্ডের আরো অন্যান্য পার্টও নিয়ে আসবো, যাতে আমরা আপনাদেরকে এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা পুরোপুরিভাবে দেখিয়ে দিতে পারি। এরপরে আমরা পাওয়ার পয়েন্ট, এক্সেল এই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করব। এগুলি একটি পুরো সিরিজ হতে চলেছে। তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সমস্ত কিছু একদম বিগিনার লেভেল থেকে শেখার জন্য। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।